أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাফহিম ও লিসান কোরআন একাডেমি থেকে আমি সাকিবুর রহমান তাহা আজকে আপনাদের সাথে আছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাখরাজ এবং তার সিফাত। যদি আমি মাখরাজ এবং সিফাতের কথা আলোচনা করতে যাই আপনাদের সাথে, প্রথমেই মাখারিজ শব্দটা হচ্ছে মাখরাজ শব্দের বহুবচন। মাখরাজ শব্দটা আবার হচ্ছে খুরুজ শব্দ থেকে নির্গত, যেটার অর্থ হচ্ছে এক্সিট অর বের হওয়া অথবা নির্গত স্থান, নির্গত স্থল। এবং এরপর যদি আমি সিফাত নিয়ে আপনাদের সাথে কথা বলি, সিফাত হচ্ছে প্রত্যেকটি হরফের নির্গত স্থানের এক একটি গুণাগুণ, যেটার কারণে সেই হরফটা প্রপারলি উচ্চারণ করা যাবে। ঠিক আছে, তো মাখরাজ এবং সিফাত দুটোটা প্রপারলি কম্বিনেশন করতে পারলে আসলে একটি হরফ প্রপারলি উচ্চারণ করা যাবে ইনশাআল্লাহ, এবং আজকে আমরা সেটাই শিখব। তো মাখরাজ এবং মাখরাজের সিফাত নিয়ে আলোচনা করছিলাম আজকে। তো প্রথমেই আরবি মাখরাজ 29টি হরফকে 17টি ভাগে ভাগ করা হয়েছে। এছাড়াও এই 17টি যে মাখরাজ, এই মাখরাজগুলো মূলত মুখের 5টি স্থান থেকে নির্গত হয়ে থাকে। যদি প্রথমেই বলি, প্রথমে হচ্ছে ওরাল ক্যাভিটি, অর্থাৎ মুখের মৌখিক যে গহ্বরটা আছে সেটাকে কি বলে? ওরাল ক্যাভিটি বলে। তারপর হচ্ছে আমাদের এই অংশটুকু, যেটাকে বলা হয় থ্রোট, অর্থাৎ বাংলায় বললে হলক বা আমাদের কণ্ঠনালী। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো হরফের উচ্চারণ হয় এবং এটার মধ্যে কিছু ভাগ আছে, এটা পরবর্তীতে আমরা বলবো ইনশাআল্লাহ। এরপরে আসবে হচ্ছে আমাদের থ্রোট, আমাদের টাং, অর্থাৎ আমাদের জিহ্বা। আমাদের জিহ্বা থেকে অনেকগুলো হরফ উচ্চারণ হয়, এই জন্য এটাকে আমরা আলাদা একটা ভাগ করেছি। এবং তারপরে আসছে হচ্ছে আমাদের লিপস, অর্থাৎ আমাদের দুই ঠোঁট। আমাদের দুই ঠোঁটের মাধ্যমে অনেক হরফ উচ্চারিত হয়, দ্যাটস ওয়াই আমরা এটাকে ভাগ করেছি। এবং অতঃপর আসছে আমাদের নোজেল ক্যাভিটি, অর্থাৎ আমাদের নাক বা নাকের গহ্বর থেকে যে হরফ উচ্চারিত হয় সেটার ভাগ। তো এই সম্পূর্ণ ভাগগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে এইখান থেকেই আসলে মূলত 17টি মাখরাজ নির্গত হয়েছে, যেটা আমরা 5টি ভাগে মুখকে ভাগ করার মাধ্যমে আপনাদেরকে সহজভাবে বুঝাতে পেরেছি। 17টি মাখরাজ সাধারণত আমরা সবাই জানি, এবং মাখরাজের মধ্যে কিছু ভাগ আছে। কেউ কেউ বলেন যে মাখরাজ অনেক সময় আরো কম হয়, 14টি হয়, কেউ কেউ বলে 17টি হয়। তবে সবচেয়ে বেটার হচ্ছে 17টি মাখরাজে ভাগ করে পড়লি, ইনশাআল্লাহ আমরা সেভাবে আগাবো। আচ্ছা, তো মুখের যে 5টি ভাগের কথা বলেছিলাম, প্রথমে আসছি হচ্ছে আমরা মুখের গহ্বর নিয়ে। মুখের গহ্বর থেকে হচ্ছে 3টে হরফের উচ্চারণ হবে, যেগুলা খুবই সহজ। প্রথমে আসি হচ্ছে আলিফ, ওয়াও এ জম্মিয়া এবং ইয়া এ কাসরিয়া। তো মূলত এই 3টা হরফকে হচ্ছে আর অ্যারাবিকের ভাওয়েল বলা হয়। ইংরেজিতে আমরা ভাওয়েল পড়েছি এ ই আই ও ইউ 5টি। অ্যারাবিকের ভাওয়েল গুলো হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। আলিফ সাধারণত জবরের সমপর্যায়, ওয়াও হচ্ছে জম্মা অর্থাৎ পেশের পর্যায়ে, ইয়া হচ্ছে কাসরা অর্থাৎ জেরের সমপর্যায়ে। তো এই হরফগুলোর উচ্চারণ খুবই সহজ। প্রথমে হচ্ছে আলিফ, যেটা আমাদের মুখের গহ্বর থেকে আসছে, তারপরে হচ্ছে ইয়া, তারপরে হচ্ছে ওয়াও। এবং এই 3টি হরফের ক্ষেত্রে কোনো আমরা বাতাস ইউজ করবো না, এখানে কোনো ইয়ার ইউজ হবে না, বরঞ্চ এখানে যেটা করতে হবে, সম্পূর্ণ আমাদের সলিড আওয়াজ আসবে এবং আমরা এটাকে হরফটার পরিপূর্ণ উচ্চারণ হবে যখন আমাদের আওয়াজটা আমরা শেষ করে দিব, অর্থাৎ আলিফ, আ, ইয়া, ওয়াও। এইগুলো হচ্ছে আমাদের মুখের গহ্বর থেকে উচ্চারিত অক্ষর। এরপর আমরা হলকের অক্ষর নিয়ে আলোচনা করব।